যে দখলদারির চিন্তা ভাবনা বাদ দিয়া কিভাবে আমি আল্লাহর বান্দা হতে পারি, আমাকে ওই চিন্তা নিয়ে সামনে আগাতে হবে। কিভাবে আমি মাওলার খাঁটি বান্দা হতে পারি, ওই চিন্তা নিয়ে সামনে আগাতে হবে। আমরা দেখছি বহু বান্দা মসজিদ দখলের হিরিক লাগাই দিছে। মসজিদ দখল, ওই যে একটা সময় মসজিদ দখল হইছে, এখনো এই নির্বাচনের পরেও আমরা দেখতেছি যে মসজিদ দখলের একটা চেষ্টা চলতেছে। ঢাকার মতো একটা জায়গায় ওই যে সায়েন্স ল্যাব, ওখানের পাশে একটা গুরুত্বপূর্ণ ধানমন্ডি, সম্ভবত ধানমন্ডি, হ্যাঁ, ওখানে একটা জায়গায়, একটা গুরুত্বপূর্ণ জায়গায় একজন ইমাম সাহেব, মুফতি শামসুদ্দোহা, তিনি আমাদের মাসলাকের না, কিন্তু তিনি ওই মসজিদে ইমামতি করেছেন 12 বছর। কত বছর? 12টা বছর ইমাম হিসাবে ছিলেন। এখন তিনি ওই কুমিল্লা 10-এ নির্বাচন করছেন। নির্বাচনের পরের দিন, নির্বাচনের পরে 14 তারিখে তিনারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিয়েছে, আপনার চাকরি নাই। গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর এই লোকটাও ভদ্র, এই যে মুফতি শামসুদ্দোহা ভিন্ন মাসলাকের হলেও লোকটা ভদ্র। এখন তিনি জুমাতে রওনা দিয়েছেন, ওই সময় তিনারে জানায় দেওয়া হয়েছে যে আপনি আর আসার দরকার নাই, আপনার চাকরি বাতিল। তো কেন এটা ভালো করে বুঝবেন। তিনাকে নির্বাচনের আগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় না, 14 তারিখে দেওয়া হয়েছে। তো তিনি ওই যে জোটে ছিলেন, তিনি সরমনাইর পীরের দল করেন। জোট যতদিন ছিল ততদিন ওনার কোনো দোষ ছিল না। জোট থেকে যখন আলাদা হয়ে গেল, জামাত আলাদা হয়ে গেল, তখন তিনি দোষী সাব্যস্ত হলেন। এর আগে ওনার চাকরি যায় নাই, ঠিক ছিল, সব ঠিক ছিল। জোট থেকে বের হওয়ার পরে তিনারে মাইনাস করে দেওয়া হলো। কেন? বলে আমগো জামাতে নাই, এই জন্য আপনিও নাই। মসজিদের সভাপতি মহোদয় জামাতের একজন লোক। তো ঘটনা কি? এগুলো কেন করেন ভাই? এগুলো কেন করেন? আল্লাহর বান্দা 12 বছর মসজিদে খেদমত করলো, মসজিদে যাওয়ার পর ওনারা সামনে দেওয়া হলো না, নামাজের ইমামতিতে দেওয়া হইল না। এরপরে উনি রুমের চাবিটা চাইলেন, চাবিটা পর্যন্ত দেওয়া হইল না, রুমের চাবিটাও দেওয়া হয় নাই। উনি সাধারণ মুসল্লিদের মতো নামাজ পড়ে বিদায় নিয়ে চলে আসছেন। তিনারা কথাও বলল না। যেখানে একটা লোক 12 বছর একটা মসজিদে ইমামতি করলো, ওখানে ওই বান্দাটাকে এভাবে অপমান করে ওখান থেকে বের করে দেওয়া হলো, তাও ওই গুরুত্বপূর্ণ জায়গা এবং পরিচিত একজন মুখ। এই মুফতি সাহেব, বাংলাদেশের সবাই ওনারে চিনে, যে মুফতি সাহেবের কথা বলতেছি। তাইলে এর নিচে যারা আছে তাদের সাথে কিরকম আচরণ হতে পারে মনে করেন আপনারা? ভাইয়েরা, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। নিজের দলের পক্ষে থাকলে কথা শুনবেন, নিজের দলের লোক না হলে মাইনাস করবেন। এগুলো বন্ধ করেন। আমরা উদার হব। এই দেশ, ওই যে আপনারা স্লোগান তো দেন, একসাথে দেশ গড়বেন, তো একসাথে চলেন। এই মনোভাবগুলো বাদ দেন, মিলেমিশে চলেন, দেশটাকে বাঁচান, এই দেশটাকে বাঁচান, নিজেরা বাঁচেন। নয়তো এমন অবস্থা হবে দেখবেন যে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, এমন অবস্থা সামনে আসতেছে। এজন্য সময় ওটা আসার আগে আমরা সবাই মিলে দেশটাকে গড়ি, সবাই মিলে আমরা একসাথে চলি। আমরা বিদ্বেষ ভুলে যাই, হিংসা ভুলে যাই, যে দেখি এটা আমার দলের লোক নি, দলের লোক হইলে ওয়েলকাম, এবার ওয়াজ করেন, আপনার কথা আমরা শুনবো। দলের লোক না, এটার কথা শোনার টাইম নেই, এটা বুঝে না কিছু, এটা পাগল, এটার কথা শোনাই যাবে না। আর আমার দলের লোক হইলে একবারে মাথায়, আমার দলের লোক না, কথা শুনবো না, হিংসার নজরে দেখবো। এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। আল্লাহ সকলকে কোরআনের পথে, সুন্নাহর পথে কবুল করেন। একটু জোরে বলেন না আমিন।